যারা পুলিশকে ঢিল ছোড়ে তারা ছাত্র হতে পারে না, এমন মন্তব্য করেছেন অপরাজিতা। ওপার বাংলায় ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল চারদিক। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল তারা। প্রশাসনের তরফে আন্দোলনকারীদের আটকাতে জল কামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। এ সময় আন্দোলনকারীদের হাতেও বাঁশ ইট দিয়ে পাল্টা আক্রমণ করতে দেখা যায়। মঙ্গলবার রাত থেকে ছাত্র সমাজের নবান্ন অভিযানকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা করেছেন টলিউডের বেশ কিছু তারকা। এদিকে অভিনেত্রী অপরাজিতা আড্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে বলেন, যারা পুলিশকে ঢিল ছোড়ে তারা ছাত্র হতে পারে না, এমনটাই দাবি করেছেন তিনি। যারা ঢিল ছোড়ে তারা কখনো ছাত্র সমাজ হতে পারে না দাবি করে অপরাজিতা লিখেছেন, ছাত্র সমাজের ডাক মানে হলো শিক্ষার ডাক, শিক্ষিতের ডাক, আলোর ডাক, ভিতরের অন্ধকার মুছে ফেলে আলোর উন্মোচনের ডাক, নতুন যৌবনের দূতদের ডাক। তারা বুক পাততে জানে, তারা পুলিশকে ঢিল ছুড়তে পারে এটা আমি বিশ্বাস করি না। যারা ঢিল ছোড়ে তারা কখনো ছাত্র সমাজ হতে পারে না। এই অভিনেত্রী লিখেছেন, সত্যি যারা ছাত্র সমাজ এবং যারা সেই সমাজের প্রতিমূর্তি, এটা তাদের কলঙ্কিত করা এবং কলুষিত করা। জানি আমার এই বক্তব্যের বিপক্ষে যুক্তি দেওয়ার প্রচুর লোক আছে, কিন্তু আমরা গণতান্ত্রিক সমাজে বাস করি, আমাদের নিজের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। উল্লেখ্য, গত ৯ আগস্ট ভোরের দিকে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রাম কক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তারপর থেকেই উত্তাল কলকাতা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।